কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। জি, আমি ফয়সাল করিম মাসুদ। পেছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণায় ছিলাম। সুপ্রিয় দর্শক, এবার হাদি হত্যাকারীর নাম প্রকাশ করে দিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, হাদিকে কারা খুন করেছে নাম বললে বাংলাদেশ উত্তাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আঙুল তুলেছেন শুভেন্দু, অমিত শাহ, মোদি এবং শেখ হাসিনার উপর। হাদি হত্যার মাস্টার মাইন্ডের নাম প্রকাশ করেছেন স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই। একটি জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক বিস্ফোরক বোমা ফাটিয়েছেন, যার পরতে পরতে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ। এই একটি মাত্র বক্তব্যেই এপার বাংলা থেকে ওপার বাংলা দুই বঙ্গেই দাউ দাউ করে আগুন লেগে গেছে। এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছেন। তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই খুনের শিকার হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। তিনি যখন প্রকাশ্যে আঙ্গুল তুলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকে খুনির ইঙ্গিত করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে কতগুলো বড় আন্তর্জাতিক গেম প্ল্যান কাজ করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মোদী সরকারের এমন কিছু নোংরা ষড়যন্ত্রের কথা আজ আপনারা জানতে পারবেন, যা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটতে বাধ্য। আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। এবং কেউ কেউ, আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না। বন্ধুরা, একটু পেছনের দিকে তাকালে আমরা দেখব 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যে কয়েকজন তরুণ নেতা ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসী নীতির বিরুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, তাদের মধ্যে শরীফ ওসমান হাদি ছিলেন অন্যতম। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ থেকে শুরু করে সীমান্ত হত্যা, প্রতিটি বিষয়ই তার কণ্ঠ ছিল বজ্রের মতো কঠিন। স্পষ্টতই তিনি নরেন্দ্র মোদী সরকারের রক্তচক্ষুশূলে পরিণত হয়েছিল। ভারতের নীতি নির্ধারকদের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল, হাদিকে না থামালে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের পথে অনেক বড় কাটা হয়ে থাকবেন তিনি। এবং তাদের এদেশীয় দোসরদের যৌথ পরিকল্পনায় সাজানো হয় এই নির্মম হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট। দিন দুপুরে এমন আকস্মিক হামলা প্রমাণ করে যে খুনিদের পেছনে কত বড় শক্তিশালী মহলের হাত ছিল। প্রধান খুনি ফয়সাল এবং তার সহযোগীরা অত্যন্ত সুকৌশলে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে ভারতে। বাংলাদেশ থেকে পালিয়ে তারা প্রথমে আশ্রয় নিয়েছিল ভারতের মেঘালয় রাজ্যে। এটা স্পষ্ট যে মেঘালয়ে তাদের জন্য আগে থেকেই সেফ হাউস তৈরি করে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে তারা প্রবেশ করে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। এই গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের রাজনীতিতে শুরু হয় তুমুল উত্তেজনা। কিন্তু আসল রহস্যের জন্ম তো ঠিক এখানেই। রাজ্য পুলিশের এসটিএফ যখন ওই খুনিদের ধরে ফেলে, তখন আসামিদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন সব রাঘব বোয়ালদের নাম, যা শুনে খোদ কলকাতা পুলিশেরও চোখ কপালে উঠে যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় প্রকাশ্যে জানিয়েছেন, খুনিদের মুখ থেকে নামগুলো বেরিয়ে আসার পরপরই তার কাছে সরাসরি ফোন আসে দিল্লির সাউথ ব্লক থেকে। ফোন করেছিলেন খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
এবং মোদির ডান হাত অমিত শাহ। মমতা দাবি করছেন অমিত শাহ নিজে তাকে ফোন করে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আপনি আপনার পুলিশকে বলে দিন এই নামগুলো যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। এখানে কিন্তু আস্তে করে একটি নাম বেরিয়ে যাচ্ছে। হাদি হত্যার পেছনে মোদী সরকারের হাত থাকলেও এর উস্কানির দাতা কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা। শেখ হাসিনার পরামর্শেই তিনি চেয়েছেন যেন হাদির মতো তরুণ নেতারা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। শেখ হাসিনার পতনের পেছনে সমন্বয়কদের পাশাপাশি হাদিরও কম ইন্ধন ছিল না। এ কারণে একটি ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ায় বেছে নিয়েছেন হাসিনা এবং মোদি। শুভেন্দুর পাশাপাশি হাসিনার নামটিও প্রকাশ করেছেন এবং সেই সাথে দ্রুত হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাদি হত্যার পেছনে আপনার কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আঙুল তুলেছেন শুভেন্দু, অমিত শাহ, মোদি এবং শেখ হাসিনার উপর। আপনার কি মনে হয়? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।